শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো থেকো। প্রথমেই গুরুজনদেরকে জানাই প্রণাম, আর দাদা দিদি ভাই বোন তোমাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এই দেখো, তো মেয়েরা ম্যাগি খাচ্ছে, তো বড় মেয়ে পড়তে গেছিলো, পড়ে এসে খেতে বসেছে। আর ছোটো মেয়ে, যে ছোটো মেয়েও পড়তে গেছিলো। আর দেখো ওই যে ওরাই কিন্তু করে খাচ্ছে। আর আমি এই যে বিছানা টিছানা তুলে নিয়েছি। মেয়েরা দেখো স্নান করে স্কুলে যাচ্ছে। তো সকালে পুজোর কাজ টাজ সব সেরে নিয়েছি, নাইটি মাইটি ছেড়ে। আর এই দেখো আজকে এই যে ধুয়ে দিলাম সব, কাচতে আর পারলাম না গো। আজকে সব ধুয়ে দিলাম। তো মেয়েদেরকে না কেচে সহজে আমি পড়াই নাই, যে আজকে সব ধুয়েই দিলাম, যেদিনকে একদম পারি না। আর ওই যে এক কম্বল নিয়ে পড়েছি আজকের থেকে কয়দিন ধরে। তো আজকে রোদটা ভালো হচ্ছে, তো মনে হয় শুকিয়ে যেতে পারে হয়তো, তখন তাও বলতে পারছি না। আর এই যে ধুয়ে দিলাম। তো মেয়েরা তো স্কুলে গেল, জানো তো ভাত রয়েছে, মেয়েরা তো ভাত খেতে পারলো না, আজকে ম্যাগি খেয়ে স্কুলে গেল। তো ওই যে সকালবেলা ভাত করা হয়েছে না, ভাতের মধ্যে না কি যেন একটা পড়েছে, ওই জন্য আর মেয়েদেরকে ভাত দিলাম না, ওই ভাত রয়ে গেল। মেয়েরা ম্যাগি খেয়ে যাক। আর স্কুলে তো এখন কয়েকদিন ধরে খাইয়ে দিচ্ছে, স্কুলে গেলে বারে তো স্কুলতে খেয়ে নেবে না, কোনো অসুবিধা হবে না নে। এমনিতেও তো মেয়েরা খেতেই চায় না। আর আমার মেয়েরা খুব খুশি হয়েছে। আমি বলছি বাবা ভাত বসিয়ে দেবো, যখন ছোটো মেয়ে আসলো বলছে না মা, ম্যাগি খেতেই ভালো লাগে। আর ওই যে মুড়ি নিয়ে এসছে, আমি খাবো মুড়ি। আর বাসন কুসন ধোয়া হয়ে গেছে, ঘরদোর মোছা হয়নি জানো। তো এইগুলো করে কটা মুড়ি খেয়ে ঘরদোর মুছে স্নান করবো। তারপরে আবার পুজো টুজো দিয়ে তারপরে রান্না ঠান্না আবার আছে। তো এই যে আমার সারাসুরা হয়ে গেছে, দেখেছো বাসনগুলো না আজকে আর উপর করাই হয়নি, মানে ঝুড়ির মধ্যে যে গুছিয়ে থবো সেটাই হয়নি। আর এই দেখো, তো অনেকটা দেরি করে রান্না করছি, তো খাবার তো কেউ বাড়িতে নেই, তো কি করব। আর এই দেখো কি রানবো, একবার ভাবলাম আজকে জানো তো মাছের জন্য বসেছিলাম। তো একটা মাছ একটা এসেছে, বলবো কি, সেটা একটু দেরি করে এসেছিলো। তো ওই মাছ আমার মেয়েরা খায় না, সেই ছোট্ট ছোট্ট পার্শে মাছ। তো ধরো আমার এমনি ছোটো মেয়ে তো খাই না, কাটাকুটো মাছ খেতে চায় না। তো ভেবেছিলাম অন্য মাছ আসলে নিতাম, তো যদি ইয়ে হতো ঢেলা মাছ বা খোকা ইলিশ টিলিশ আসলে তাও নিতাম। আর ওই মাছ আমার মেয়ে খাবেই না। আর এই দেখো কি রানবো, তো তোমাদের দাদা হয়তো ভাজা ভাত করলে খাবে না, নাইলে পারে না। আমার মেয়েরা তো খুবই ভালো খায়, আমারও খুব ভালো লাগে ভাজা ঠাজা হয়ে করে ভাত খেতে। তো দেখো কুমড়োটা কিন্তু ভালোই আছে। আর এই দেখো ঝিঙে ঠিঙে দিয়ে না, ঝিঙে রয়েছে দুটো, তো কালকে থাকবে না। ওই ঝিঙে দিয়ে পটল দিয়ে দুটো ভেন্ডি দিয়ে একটু তরকারির মতন ঝোলঝোল করে দিয়ে দেবো, ওই দিয়েই হয়ে যাবে। আর রাতে দেখি, তো রাতে একটু কিছু করব, যাই হোক আজকে একবারের ভাতই করব। তো সকল দিদি ভাই দাদা ভাই সবাইকে, আমার গুরুজনদেরকে সবাইকে ভিডিও দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। আর তোমরা যে এত ভালো ভালো কমেন্ট করো, আমার তো খুব ভালো লাগে। আর ওই যে দিদি ভাইরা সব কমেন্ট করো, তো দিদি ভাইরা ডাক্তার তো দেখাচ্ছে। আর এই দেখো কুমড়ো ভাজা হয়ে গেছে। আর এই দেখো কুমড়ো ভাজা না এত সুন্দর না, তো আমি জানো তো ভাজা মানে দুটো ভাজা, এক ছোট্ট ছোট্ট দুটো ছিল, ওই দুটো মুখে দিয়েছি, খুব ভালো লাগছিলো খেতে জানো তো। আর এই দেখো রান্না হয়ে গেছে, তো আমি এখন খেতে বসবো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই দেখো, তো এটা বিকালে শেয়ার করছি, তোমাদের দাদা ভাই এসছে, এসে এই যে জল নিয়ে আসলো। আর আমার দেখেছো গাছে এই ফুলটা ফুটছে, কড়ি কড়ি হয়েছে, কি সুন্দর ফুলটা হয়েছে না, খুব ভালো লাগছে ফুলটা জানো তো। আর এই দেখো আকাশটা কেমন ধম ধরে রয়েছে, তো একটু বিকালের দিকে খুব মেঘ করেছিল, যে মেঘটা ইয়ে হয়ে এখন আবার হয়েছে। আর এই যে ছোটো মেয়ে পড়ে এসছে, আর এই দেখো বড় মেয়ে এসছে, সব আলিয়ে ঠালিয়ে ধুয়েছে। এখন জামা কাপড় ভাঁজ করবো, বই টই সব ছিটানো রয়েছে, এখন সব গুছাবো। তো আজকে জানো তো পাটা এত টান ধরছিল, তো আমি তো এই দুদিন আর যাবো না, একবারে মঙ্গলবার যাব। তো শুয়ে আর উঠতে পারছি না, তো আমার মেয়ে অনেক বলে মেয়েকে ধরে উঠেছি জানো, পাটার মধ্যে এত টান ধরছে কেন কি জানি, তো ভালোই লাগছে না, পেট দিয়ে পা দিয়ে এরকম হচ্ছে। তো ওই যে কষ্ট করে করে করছি, কাজের তালে যখন থাকছি কষ্ট হলেও করছি, আর যখন ওই যে বসছি তখন বসছি তখন উঠতে খুবই কষ্ট হয়ে যাচ্ছে। তো ঠাকুরকে এখন জানো তো সবসময় ঠাকুরকে ডাকছি, ঠাকুর তুমি, আমি যেরকম থাকি যে কষ্টে আছি তাও ভালো, তুমি আমাকে শরীরটা সুস্থ রাখো, যে শরীরটা সুস্থ থাকলে আমি যেন খেতে পারি, যেন হেঁটে চলে বেড়াতে পারি, যে সুস্থ রাখো, যদি একটা কিছু হয়, আমি শুধু এই ভয়টাই পাচ্ছি।
আর এই দেখো আজকে কিন্তু মাথাটা ঘষে নিয়েছিলাম। তো কয়েকদিন ধরে না এই যে বৃষ্টি মিষ্টি এটা ওটা একটু মাথাটাও ঘষাচ্ছে না, তার মধ্যে শরীরটাও খুব কেমন ছিল। আর এই দেখো চুলের আগাগুলো না একদম লেজ লেজ হয়ে গেছে, চুলটা একটু কাটার দরকার, তো চুলটা কাটটাই হচ্ছে না। আর এই যে আগে সিঁদুরটা পরে নিলাম, এবার জামা কাপড় ভাঁজ করবো, বই টই সব গুছাবো, তো বিছনাটাও গুছাতে হবে। আর এই যে তোমাদের দাদা ভাইকে বললাম একটু ক্যামেরাটা ধরো, তো আমি বইটা গুছিয়ে নিই। তো চা খাওয়া হয়ে গেছে, কিন্তু আমি উঠার আগেই চা খেয়ে নিয়েছি। তোমাদের দাদা ভাই এসে, তোমাদের দাদা ভাই কিন্তু চাটা করলো। আর এই দেখো বন্ধুরা, আজকে কিন্তু ভয়েস দিচ্ছি আমি 12টা 12:30 বেজে গেছে, 12:30টার সময় ভয়েস দিচ্ছি। আজকে দেরি হয়ে গেছে গো, রাতে সেই খাবার ঠাবার করে তারপরে এডিট করলাম, এডিট করে এই যে ভাবছি ভয়েস দিই, নাহলে সকালে আবার অসুবিধা হয়ে যায়, সকালে চারদিকের আওয়াজ মানে ভয়েস দিতে তখন খুবই ইয়ে হয়ে যায়। তাও দিই, মাঝে মাঝেই দিই, তোমরা তো মানে তাও খুব ভালো সত্যি। আর এই দেখো জামা কাপড়গুলো ভাঁজ করছি, তো জামা কাপড় তোমাদের দাদাভাই ভিডিও করছে দেখায়নি, সব জামা কাপড় খাটের মধ্যে নামিয়ে নিয়েছি, সব ভাঁজ করছি। আর এই যে সাদা চাদর না, সাদা চাদর পেতে রাখাই যায় না, আর বর্ষার দিনে তো খুব ইয়ে হয়। আর আজকে দেখো ঠাকুরের মানে ফুলই ছিল না, একটা একটা করে ফুল দিয়ে পুজো দিয়েছি জানো ঠাকুরের আমি। তো সাদা ফুল গাছটাতে ফুল ফুটছে না, যাও বা 2-1টা ফুটছে, ওই ফুল নেওয়া যাচ্ছে না, কেমন অর্ধেক ফোটে অর্ধেক ফোটে না। আর এই দেখো আমার ছোট মেয়ের ওই পয়সা নিয়ে যে কি করছে মেয়ে আমার সত্যি। আর এই যে বড় বলছে দেখলে মানে আর হয়েছে, সে কি লাগিয়েছে পয়সা নিয়ে, এই পয়সা। আর এই যে দুটোতে মিলে সারা দিন এই অবস্থা জানো। তো এটা কিন্তু অনেকটা, এখন কিন্তু প্রায় 9টা বেজে গেছে, 9টা বেশি ছাড়া কম না, এখন খাবার করছি। তো আজকে আলুর দম আর লুচি হবে। তো দেখো এই যে ভেবেছিল মাংস হবে, তো মাংস আনতে গিয়ে তোমাদের দাদাভাই পেলো না, তো লুচি আর আলুর দমই হবে, রাত হয়ে গেছে আর পাইনি। তো বললাম অল্প একটু নিয়ে আসো গা। আর এই দেখো পেঁয়াজ কুচিয়ে রেখেছে ওদিকে, আবার একটা পেঁয়াজ আমি এই যে গ্রেট করে নিচ্ছি। আর এদিকে আমি মশলা টশলা সব নিয়ে এসেছি গুছিয়ে, আর একটু লবণ দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি। আলু আজকে সেদ্ধ করলাম না, আলুটা আজকে ভেজে নিলাম, ভালো করে কষিয়ে একটু ঢেকে দেবো, তারপর আলুটা একদম নরম হয়ে যাবে। তো আমি সেদ্ধ করেও নিই, আবার আজকে আর সেদ্ধ করলাম না। তো আলুর দম কিন্তু আমার মেয়েরা খুব ভালোবাসে, আমারও ভালো লাগে। আর দেখো আলু কিন্তু বেশি দিইনি, তো আবার রেখে দিলাম, কালকে আবার সকালে লাগবে। আর আমার ছোটো মেয়ে কী বলে জানো তো, ওর শুধু সেই বলে কি মা একদিন শুধু মশলা কষাবা, তো ওই দিয়ে ভাত খাবো। ওর শুধু রোজ ওই কথা বলে যে একদিন শুধু মশলা কষিয়ে রাখবো, ওই দিয়েই ভাত খাবো। তো এদিকে দেখো আলুর দমটা বসিয়ে তুইছি, আর এইদিকে এই যে গাবলা ঠাবলাগুলো সব ধুয়ে নিই। আর এই দেখো অন্ধকার কিন্তু কলপারে, দেখেছো? তো মেয়েকে বলছি মোবাইলের আলোটা জ্বালা, একদম অন্ধকার হচ্ছে, নাইলে এবারে কিছু দেখা যাবে না। দিয়ে এই যে মেয়ে আবার আলোটা জ্বালিয়েছে, বড় মেয়ে ভিডিওটা করছে এখন, আর ছোট মেয়ে ঘুমিয়ে পড়েছে। আর এই যে আজকে যদি বৃষ্টি না হয়, কালকে তাও কলপারে বাসন হয়তো মাজতে পারবো দুপুরের দিকে। কলপারে বাসন না মাজতে পারলে না খুব অসুবিধা হয়ে যায়, কি করবো, ওই সামনে বসে বাসন মাজতে হয়, আর তার থেকেও কাঁচা ধোয়া করতে খুব কষ্ট হয়ে যায়। আর এই দেখো, তো আমি এই যে ভালো করে ধুয়ে নেব। তো আগে এই যে সার্ফের ঠোঙাটা ছিল, এটা দিয়ে একটু ডলে নিলাম, তো আমি জল নিয়ে আসবো বালতি করে, নিয়ে এসে ধুয়ে নেব ভালো করে। কালকে আবার শনিবার নিরামিষ আছে। আর এই যে লুচি ভাজবো, ধরো লুচি ভাজলে তো তেলটা থাকেই, ওই জন্য ভালো করে ধুয়ে নিচ্ছি, নাহলে আবার তেলটা কোথায় রাখবো। তো এই যে আটাটা মাখা হয়ে গেছে। আর এই দেখো আজকে কিন্তু সবই একা করেছি, শুধু তোমাদের দাদা ভাই এই যে আটাটা মেখে দিল, তো আমি আবার একটু ভালো করে মেখে নিলাম, কারণ বেটা ছেলের মাখা তো তোমাদের দাদা ভাই মাখাটা অতই হয় না, তো আমি আবার একটু মেখে তো ইয়ে করে নিচ্ছি, লেচি পাকিয়ে নিচ্ছি। আর একাই বেলবো একাই ভাজবো, তো আমার কারোর বেলা পছন্দ হয় না।
তাও মেয়েরা বেললে, মেয়ে ঘুমিয়ে আছে, নাহলে ছোটো মেয়ে এসে বলে, তা বলি 2-1টা বেলে সে। আর তোমাদের দাদা ভাইয়ের বেলতে পারেও না, আরও তো ইয়েও লাগে না। আর কটা বেলে নেব, কটা বেলে নিয়ে তারপরে ভাজবো। তো দেখো কটা কিন্তু আমি বেলে নিয়েছি, আর এই যে বেলছি আর ভাজছি। আর দেখো লুচিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। তো লুচির যদি আটা না, লুচির আটা একদম নরম করলে হয় না, মানে একটু হালকা শক্তর মধ্যে যদি মাখাটা ভালো হয়, তাহলে লুচিটা ফোলেও ভালো, আবার লুচিটা খাস্তাও হয় সুন্দর। তো লুচিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এই দেখো আমার কিন্তু ফোনে একদম চার্জ ফুরিয়ে গেছে, ফোনে চার্জ দিতে হবে একদম, মানে চার্জ একদম ইয়ে হয়ে গেছে। তো 3% তোমার দাদাভাই বলছে চার্জ হয়ে গেছে। আর এই যে তো মেয়ে ঘুমিয়ে রয়েছে, নাহলে জানো তো ছোটো মেয়ে না ঘুমিয়ে থাকলে আসলেই বলবে ওর জন্য আগে সে ও নেবে খানিকটা, নিয়ে তারপরে ছোট ছোট গুলটি করে করে ওর মধ্যে মশলা দিয়ে আবার ও বেলে দেবে, ওটাকে আবার ভাজতে হবে। তো একার জন্য করবে না, করবে 4 জনের জন্যেই। যখন ওর বাবা ছিল না তখন 3টে করতো 3 জনের জন্য, এখন ওর বাবা আছে 4টেই করবে। আর দেখেছো পড়ে গেছে। তো ফোনে চার্জ দিয়েছিল আর দেখাতে পারিনি। তো এখন অনেকটা রাত হয়ে গেছে, এখন এই যে বিছানা খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এই টমেটো পরিষ্কার করে সাইকেল টাইকেল সব গোছান তুলে টুলে এখন তোমাদের দাদাভাই বিছনাটা করছে। আর এই যে মেয়েরা মশারিটা গুজে নিল। তো শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে।